নমস্কার বন্ধুরা, কাজ করতে করতে ভীষণভাবে হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে নিজের মনের দুটো কথা, তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে আর শরীরটাও ফিট হয়ে যাবে। এবারে বলছি, বাড়ির কাজ করতে করতে কেউ হাঁপায় না। আসলে আমিও নিজের ঘরের কাজ তো নিজেই করি। যারা ফ্ল্যাটে থাকে তারা কিন্তু খুব আনন্দতেই থাকে, পয়সা জমা দিল প্রমোটারকে আর বাড়িতে ঢুকে পড়লো। কিন্তু আমাদের ছোটোখাটো বাড়ি হলেও নিজেদের বাড়ি, আর নিজেরাই যেহেতু হাতে ধরে করা, বর শুধু পয়সা খরচা করেছে, পুরো দেখাশোনার থেকে শুরু করে সব কিন্তু আমাকে নিজের হাতেই করতে হয়েছে। এবারে যেহেতু আমাদের পয়সার দিকটা একটুখানি ধার বাকি করে, আমরা যেহেতু কিছুই পছন্দ করি না, হাতে পয়সা আসে কিছুটা করে কাজ করা হয়। এবারে ছাদের দোতলার যে সিঁড়ির উপরের ঘরটা, সেইটা প্লাস্টার হয়নি এতদিন, তা 1.5 মাস আগে সেটা টাকা পয়সা জমিয়ে প্লাস্টার করা হলো। তখন ভীষণভাবে খাটনি, আমাকে এই ঝাড়া পোছা ধোয়া সব কিছু করতে হলো। তারপর করা হলো হাফ বাড়ি রং, বাড়ির একটা সাইডে রং করা হলো। সেইটা পিছনেও আর মিস্ত্রি লাগলে কীরকম মেয়েকে সামলিয়ে, ঘরের কাজ সামলিয়ে, নিজের দুটো পয়সার কাজ সামলিয়ে, টেলার্সের কাজ সামলিয়ে সব যাবতীয় করার পরেও মিস্ত্রিদের পিছনে কিন্তু আমাকেই তালি দিতে হয়, কারণ আমার বর কাজে বেরিয়ে যায়। এবারে সিঁড়িটা মার্বেল করব করে 2 বছর হয়ে গেল, মার্বেল করে আর উঠতে পারছিলাম না, তাই মেঝেই করা হয়ে গেল। মেঝেটা করা হয়েছে এই 15 দিন হলো। সেই বৃষ্টির মধ্যে আমিও মেঝেতে হাত দিয়েছি, আর 2 দিন সমান তালে বৃষ্টি, মিস্ত্রিদের ডেকে তো আর তাদের ফিরিয়ে দেওয়া যায় না। সেম আজও আমার ছাদের এক জায়গায় জল আটকিয়ে থাকতো দেখে, তা ছাদে কি করা হলো, জল ছাদ করা হলো, আবার মিস্ত্রি লাগলো। সকাল 9টার থেকে বিল্ডার্সে ফোন করে যাচ্ছি যে দাদা মালগুলো দিয়ে যান, আমার মিস্ত্রি বসে আছে। আসলো 12টার সময়। উনি ওরকম করে না, আজকে যাই হোক লেবারের কোনো রকম প্রবলেম ছিল। তারপর মিস্ত্রিদের একবার সাথে সাথে চা করে দিলাম 9টার সময়। 10টা সাড়ে 10টায় ওনারা বোর হয়ে বসে আছে, বলছে বৌদি একটু লেবু চা। লেবু চা বলেনি, বলছে নুন চা। আচ্ছা বলুন তো, নুন চা কাউকে দেওয়া যায়? তারপরে কি করলাম, একটুখানি আবার চা করে দিলাম। দেওয়ার পরে এবারে 12টার সময় মাল আসার পর ওনারা বলছে এবার বৃষ্টি নামছে বৌদি, আর আমরা আর বাড়ি যাব না, আমরা আর খেতে যাব না, আর কাজ সম্পূর্ণ করে তারপর যাব, না হলে বৃষ্টি আসলে সব ধুয়ে টুয়ে যাবে। এবার আমি কি করব, আমি তখন খেতে বসছি, 1টা বাজে। সে মানুষগুলো দুপুরবেলা আমার বাড়িতে আছে, খেতে যাবে না। এবার আমারও কিছু করার নেই, কেননা আমি একবেলারই ভাত করেছি, আর 2টো মানুষ কাজ করছে, তাদেরকে তো আর আমি, আমার হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছিলো, তখন কি করব। তা আমি ওনাদের ঘরের মধ্যে, কালকে মেলায় গেছিলাম, জিলেপি ছিল, আম ছিল, মুড়ি, বাতাসা, জিলেপি এইসব দিয়ে ওনাদের দিলাম। ওনারা ভীষণ খুশি আর ভীষণ ভালো, ওনারা অনেকবার আমার বাড়িতে কাজ করেছে। এবার দিলাম। এবার ভাবছি সিঁড়িগুলো আমি যে জল দিয়ে পুছবো, ওরে বাবা ভীষণ খাটনি। আমি কি করলাম, জল দিয়ে ঢেলে ন্যাকড়া দিয়ে না পুছে জল ঢেলে এই ঝাড়ু দিতে দিতে শরীরটা এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখন আমি শুতে পারলেই বাঁচি। কিন্তু শুলে হবে না, মেয়েকে আমার বর পড়তে দিয়ে এসছে, পড়তে দিয়ে আসার পথে কাজে চলে গেছে। কি বলবো বুঝতে পারছি না। কাজে যাওয়ার পথে পড়তে দিয়ে এসছে, এবার আমার আনার ডিউটি। 7টা বাজবে আর কিছুক্ষণের মধ্যে, এখন 6:15 বোধহয় হয়েও গেল। এখন ঘুমালে আর আমি আমার মধ্যে থাকবো না, তো মেয়েকে নিয়ে আসবো, আবার আমাকে মেশিনে বসতে হবে, কেননা অনেক দিন ধরে মেশিনে বসা হচ্ছে না। মেয়ের নাচের প্রোগ্রাম ছিল, তারপরে মেলায় গেলাম, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মন দিয়ে ঠিক করে মাল করা হচ্ছে না। বাড়িতে এত ধুলো ছিল যে মাল কাটিংই করতে পারছিলাম না। আজকে অন্তত 2টো সালোয়ার স্যুট সেলাই করতেই হবে আমাকে, না হলে যে আমাকে দিয়েছে সে আমাকে পিটাবে। এই যে বন্ধুদের সাথে এতগুলো কথা বললাম, বলে যে মনের কথা কাউকে বললে হালকা হয়, এখন আমি কাকে বলবো? আর বলে মানুষকে বলো না, গাছের গোড়ায় গিয়ে বলে। এখন আমি ঘরে বসে আছি, এখন গাছও পাচ্ছি না, তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম।